আন্দোলন যখন তুঙ্গে, ওই খনি হাসিনা যখন দেখেছে কোনোভাবে এই আন্দোলন দমানো যাচ্ছে না, তখন নির্বিচারে তার নির্দেশে পুলিশ বাহিনী, আওয়ামী সন্ত্রাসীরা আমাদের নেতৃবৃন্দ, আমাদের ছাত্র সমাজ, আমাদের সন্তানদের উপর নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করেছে। বন্ধুরা, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং আমাদের যে ভাইরা শহীদ হয়েছে আমি আশা করবো আল্লাহ পাক তাদেরকে শহীদ মর্যাদা দান করবেন এবং যারা আহত হয়েছে তারা অল্প সময়ের মধ্যে তারা যাতে সুস্থ হয়ে ওঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়াই করছি। আমাদের মূল বক্তব্য হলো যে সন্ত্রাসীরা, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আমাদের ভাইদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের কর্মীদেরকে হত্যা করেছে, বাংলাদেশের মাটিতে তাদের বিচার আমরা করি। আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট বলেছে, বাংলাদেশের মাটিতে অন্যায় করে কেউ পার পাবে না। বন্ধুরা আমার, জাতিসংঘ রিপোর্ট দিয়েছে প্রায় 650 মতো ছাত্র সমাজকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমরা জাতিসংঘ রিপোর্টকে অভিনন্দন জানাই, পাশাপাশি এটাও বলতে চাই আমরা ধারণা করছি তার চেয়ে অনেক অধিক ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে। আমরা যারা রাজপথে মিছিল করেছি, আমরা যাদের রাজপথে মিটিং করেছি, আমরা খনি হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছি, হয়তো বা খনি হাসিনার চোখে আমাদের অপরাধ হইতে পারে, কিন্তু যে শিশুটি ঘরে ঘুমিয়েছিল, যে ভর্তি বারান্দায় দাঁড়িয়ে দেখতেছিল, তাদের অপরাধ কি ছিল? তাদেরকে হত্যা করা হলো। এই হত্যায় যারা জড়িত, এই হত্যায় খনি হাসিনার নিয়ে দেওয়া বাহিনী জড়িত, আওয়ামী সন্ত্রাসীরা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সমস্ত নেতৃত্ব সেখানে জড়িত। আমাদের ছাত্র সমাজ অর্থাৎ ছাত্রদল, যুবদল, বিএনপি সহ অন্যান্য সংগঠন সেগুলো প্রতিহত করার চেষ্টা করেছে। বন্দুকের কাছে আমরা শুধু দুটো হাত নিয়ে টিকতে পারিনি, তারপরেও জনতার রোষে খনি হাসিনা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদেশ থেকে পালিয়ে গিয়ে সে বেঁচে যাবে, কিন্তু আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, পৃথিবীর যে প্রান্তে খনি হাসিনা থাক, তাকে বাংলাদেশের মাটিতে এনে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। সন্ত্রাসীরা এদেশে দখলবাজি করেছে, চাঁদাবাজি করেছে, নিরীহ মানুষের উপর অন্যায় করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের বিচারও বাংলাদেশের মাটিতে হবে। 2008 সালের পর থেকে আমাদের যে সমস্ত সহযোগিতা খুন হয়েছে, আমাদের যে সমস্ত সহযোগিতাকে গুম করা হয়েছে, আমাদের নেতা কর্মীদের নামে লক্ষ লক্ষ নেতা কর্মীদের নামে হাজার হাজার মামলা, আমরা প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা বিচারের কাজ করার দাঁড় করবো। বন্ধুরা আমার, একটি কথা বলতে চাই, ওই খনি হাসিনার দোষরদের, আমার ভাইদের হত্যাকারীদের তাকে যেখানে পাওয়া যাবে আমরা তাদেরকে সেখানে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুপর্দ করবেন এবং তারা এখনো বিভিন্নভাবে সন্ত্রাসের ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। তারা সংখ্যালঘুদের উপর হামলা করার চেষ্টা করছে, মন্দির, গির্জা এই সমস্ত তারা ভাঙচুর করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা মন্দির, গির্জা সহ যে সমস্ত সংখ্যালঘু আছে তাদের সহযোগিতা করার জন্য আমাদের নেতাকর্মীরা সারা রাত জেগে তাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে, তাদের বাড়িঘর পাহারা দিচ্ছে। আমি একটি কথাই বলতে চাই, বিএনপির আমলে কখনো সংখ্যালঘুদের উপর হামলা হয় না।